আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আদর্শ ব্যক্তি গঠনে ৮ মানবিক গুণ। একজন আদর্শ মানুষ হতে হলে আসলে কি কি গুণ থাকা প্রয়োজন সেটি আপনাদের সাথে শেয়ার করব। মানবিক গুণাবলীর মধ্যে সামাজিক শান্তি তৈরি হয়, তাই সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে উত্তম গুণাবলীর ভূমিকা অপরিসীম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা কলম আয়াত ৪। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ও কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সে তোমাদের মধ্যে অধিকতর সুন্দর চরিত্রের অধিকারী। আর আমার কাছে সবচেয়ে ঘৃণিত থেকে ঘৃণিত এবং আমার কাছ থেকে সবচেয়ে দূরে থাকবে বাচাল ও অহংকারী। তিরমিজি। নিম্নে কয়েকটি মানবিক গুণ সম্পর্কে আলোচনা করা হলো। সত্যবাদিতা। সত্যবাদিতা মুমিনের ভূষণ। সততা মানুষের সফলতার পথ দেখায়, আর ধ্বংসের পথে পৌঁছে দেয় মিথ্যা ও কপটতা। তাই মহান আল্লাহ সত্যবাদীদের সঙ্গে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আহজাব আয়াত ৭০। বিপদে ধৈর্য ধারণ। বিপদ আপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। কঠিন সময়ে অস্থির না হয়ে আল্লাহর কাছে পুণ্যের প্রত্যাশা করা জরুরি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করলো এবং ধৈর্য ধারণ করলো, আল্লাহকে সৎকর্মশীলদের প্রতিদান নিষ্ফল করেন না। সূরা ইউসুফ আয়াত ৯০। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণের চেষ্টা করবে আল্লাহ তাকে ধৈর্য ধারণের সুযোগ দিবেন। আর ধৈর্যের চেয়ে বেশি ব্যাপক ও কল্যাণকর কোনো কিছু কাউকে দেওয়া হয়নি। বুখারী হাদিস ১৪৬৯। সুন্দর কথা। সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলা সদকার সমতুল্য। সুন্দর কথা মানুষের অন্তরে অনেক বেশি প্রভাব বিস্তার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়া প্রতিটি দিবসেই মানুষের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের উপর সদকা দেওয়া আবশ্যক হয়। দুজনের মধ্যে বিবাদ নিরসন করা সদকার সমতুল্য। কাউকে বাহনে উঠতে কিংবা কোনো সামগ্রী বাহনে তুলে দিতে সাহায্য করা সদকা। সুন্দর কথা বলা সদকা। নামাজে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সদকা। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা। অনর্থক কাজ পরিহার। ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজকর্ম পরিহার করা। তাই একজন মানুষের অনর্থক কাজে লিপ্ত হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ পরিহার করা। অতিথি পরায়ণতা। অতিথির সমাদর ইসলামের অন্যতম সৌন্দর্য। সাধ্য অনুযায়ী অতিথির সদর আপ্যায়ন করা কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনলে সে যেন কল্যাণকর কথা বলে, নতুবা চুপচাপ থাকে। কেউ আল্লাহ আখিরাতের উপর ঈমান আনলে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। কেউ আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনলে সে যেন অতিথির সমাদর করে। মানুষের জন্য কল্যাণ কামনা করা, সবার জন্য কল্যাণের প্রত্যাশা করা মুমিনের অন্যতম গুণ। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মুমিনদের জন্য, ইমামদের জন্য, সাধারণ মুমিনদের জন্য, সর্বোপরি আবু মুসলিম এবং তাদের ঈমানদের জন্য। ক্রোধ সংবরণ। ঝগড়া বিবাদ নিরসন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের মধ্যে রোজা, নামাজ, সদকার চেয়ে বেশি উত্তম কাজের কথা বলবো না? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তিনি বলেন, পরস্পরের মধ্যে বিবাদ নিরসন করো, কারণ পরস্পরের মধ্যে বিবাদ থাকা সবকিছু ধ্বংস করে। তিরমিজি ২৫০৯। মহান আল্লাহ আমাদের এই সকল আমল করার তৌফিক দান করুন। শুকরিয়া, আমাদের এই ছোট্ট জিন্দেগিতে আমরা যেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।